আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা। আজকে আমি কথা বলবো সূরা আলে ইমরান নিয়ে। নাজিলের ধারাবাহিকতায় সূরা আলে ইমরান ৮৯তম সূরা। এর আগে নাজিল হয়েছিল সূরা আনফাল এবং এর পরে নাজিল হয়েছিল সূরা আহজাব। এই সূরাটি নাজিল হয়েছিল হিজরি ৩য় সালে। আয়াত সংখ্যা মোট ২০০টি। বর্তমান কুরআন মজিদে যে সিরিয়ালে সাজানো হয়েছে সেই সিরিয়াল অনুযায়ী এটি তৃতীয় সূরা। এর আগে রয়েছে সূরা বাকারা এবং পরে রয়েছে সূরা নিসা। নামের রহস্য যদি আলোচনা করি তাহলে আলে ইমরান অর্থ ইমরানের পরিবার। মারিয়াম, ঈসা ও ইয়াহিয়া ছিলেন ইমরান পরিবারের সদস্য। এই সূরার বেশিরভাগ আয়াতে ইমরান পরিবারের আলোচনা জায়গা পেয়েছে। ঈমান ও হিদায়াতের প্রশ্নে এই পরিবারের পরীক্ষার পর পরীক্ষার মুখোমুখি হয়েছে। আবার ধৈর্য ও আল্লাহর উপর চূড়ান্ত ভরসার মাধ্যমে তারা সেসব পাহাড়সম পরীক্ষাও উতরে গেছেন। গোটা মুসলিম উম্মার জন্য তারা উদাহরণ। সেখান থেকেই এই সূরার নাম হয়েছে আলে ইমরান। এই সূরার প্রধান বিষয়বস্তুগুলো হলো মারিয়াম ও ঈসা আলাইহিস সালামের ঘটনা। দ্বিতীয় বিষয়বস্তু উহুদ যুদ্ধের পর্যালোচনা ও শিক্ষা। তৃতীয় বিষয় ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ডিবেট। চতুর্থ বিষয় মুসলিমদের দৃঢ় ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ। পঞ্চম বিষয় আল্লাহর পথে খরচ করতে উৎসাহ। ষষ্ঠ বিষয় পরকালের প্রস্তুতি ও দুনিয়ার বাস্তবতা। এই সূরার শুরু এবং শেষ সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো সূরার শুরুতে বলা হয়েছে আল্লাহ তাআলা সত্য কোরআন পাঠিয়েছেন যাতে মানুষের জন্য সঠিক পথের সন্ধান আছে, অর্থাৎ প্রজ্ঞা ও সঠিক পথের একমাত্র উৎস তিনি। আর সূরার শেষে এসে ফোকাসটা ঈমানদারের উপর নেওয়া হয়েছে। বলা হয়েছে ঈমানের উপর অটল থাকা আর ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাইবার কথা। তার মানে সূরার শুরু শেষ মিলে একটি চক্রের মতন, যা শুরু হয়েছে হিদায়াতের কথা দিয়ে আর শেষ হয়েছে তা বাস্তবায়নের কথা বলে। অন্য সূরার সাথে এই সূরার সম্পর্ক যেটা বলতে হয়, এর আগের সূরাটি হচ্ছে সূরা বাকারা, যার শেষ দিকে আয়াতগুলো আসমানি কিতাব ও আল্লাহর উপর ঈমান আনা সম্পর্কে বলা হয়েছে। আর এই সূরার শুরুতেও এক আল্লাহর প্রতি ঈমান ও আসমানি কিতাবগুলোর সত্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। শানে নজুল। এর আগে ঈমানদারদের বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে তোমরা সত্যিকারী মুমিন কিনা তা অবশ্যই পরীক্ষা করে দেখা হবে। পরীক্ষা ছাড়া কোনো কিছুই বাদ যাবে না, তাই পরীক্ষার জন্য তৈরি থেকো। এবার সত্যি একের পর এক পরীক্ষা মুমিনদের ঘিরে ধরতে লাগলো। সুযোগ বুঝে বিশ্বাসঘাতক হয়ে উঠল মদিনার ইহুদি গোত্রগুলো। একের পর এক চুক্তি ভাঙছে, আবার গোপনে মুশরিকদের সঙ্গে হাতও মেলাচ্ছে। পরিস্থিতি যখন এরকম, নবীজি তখন ইহুদি গোত্র বনু কাইনুকাকে মদিনা থেকে উৎখাত করতে বাধ্য হলেন। এই ঘটনায় বাকি ইহুদিরা খেপে গেল। এমনিতেই বদরের যুদ্ধে হেরে গিয়ে মক্কার মুশরিকরা ক্রোধের আগুনে ফুঁসছে, আর সেই আগুনে ঘি ঢালছে মদিনার ইহুদিরা, যার ফলে বদর যুদ্ধের ১ বছর পেরোতে না পেরোতেই ৩,০০০ সৈন্যের বহর নিয়ে মদিনা আক্রমণ করতে মক্কায় মুশরিকরা হাজির। যুদ্ধ সংঘটিত হলো উহুদ পাহাড়ের গোড়ায়। নবীজি ১,০০০ সৈন্য নিয়ে মদিনা থেকে বের হলেও পথে ৩০০ মুনাফিক পিছু হটে কেটে পড়ে। বাকি ৭০০ জনের মধ্যে ছিল দুর্বল ঈমানের অধিকারী লোকজন। নানা বিশৃঙ্খলার যুদ্ধে মুসলিমদের উপর বিপর্যয় নেমে এলো। এর পেছনে মুনাফিকদের ষড়যন্ত্র দায় ছিল, এটা যেমন সত্য তেমনি সত্য যে মুসলিমদেরও কিছু দুর্বলতা ছিল। আবার এটাও ঠিক যে মাত্র তৈরি হওয়া একটি বাহিনী যাদের সামরিক প্রশিক্ষণ নেই বললেই চলে, তাদের একটু আধটু ভুল ভ্রান্তি হওয়া স্বাভাবিক। এই বিপর্যয়ের কারণে মুসলিমরা যখন চিন্তিত, আল্লাহ তখন নাজিল করলেন সূরা আল ইমরান। উহুদ যুদ্ধ নিয়ে তিনি এই সূরায় চুলচেরা বিশ্লেষণ করলেন, ধরিয়ে দিলেন মুসলিমদের ভুলগুলো আর জানিয়ে দিলেন বিজয়ের সুসংবাদ। এই সূরার প্রধান ৩টি অংশ হলো মজবুত ঈমান। পয়লা অংশে আল্লাহ মুমিনদের বিশ্বাসকে পাকাপোক্ত করেছেন, আল্লাহর একাত্মবাদের ঘোষণাকে উচ্চকিত করেছেন। দ্বিতীয় অংশে পরীক্ষার কথা বলেছেন। খাঁটি ঈমানদারদের বৈশিষ্ট্য হলো সে পরীক্ষার মুখোমুখি হবে। উহুদ যুদ্ধে বিপর্যয়ে পড়া পরীক্ষার বড় উদাহরণ। তৃতীয় অংশ হলো আসমানের সাহায্য ও বিজয়। শেষ ভাগে এসে আল্লাহ মুমিনদের বিজয়ের সুখবর দিয়েছেন। ঈমানের উপর অটল থাকলে আল্লাহর সাহায্য আসবেই। এই সূরার ফজিলত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরআন পড়ো, কারণ তা কিয়ামতের দিন কুরআন পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে হাজির হবে। তোমরা উজ্জ্বল সূরা দুটো পড়ো, সূরা বাকারা ও সূরা আলে ইমরান, কেননা কিয়ামতের দিন এই দুটো সূরা মেঘের মতো অথবা ছায়ার মতো অথবা সারি বাঁধা দুই ঝাঁক পাখির মতো হাজির হয়ে এই দুটো সূরা মানে পাঠকারীর পক্ষে যুক্তি হাজির করবে। এটি হাদিস, মুসলিম 804। নবী আরও বলেছেন, যে ব্যক্তি কুরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরবে সে জ্ঞানী। এই সূরার মূল ধারণা বস্তু সেটা হলো যে শত বাধা বিপত্তি ও কঠিন সময়েও ঈমানের উপর অটল থাকো। এই সূরার কারণ ও ফলাফল সেটা হচ্ছে যে একজন মা তার চরিত্রকে যত বেশি শুদ্ধ পবিত্র রাখবে, তার নেক সন্তান জন্ম দেবার সম্ভাবনা তত বেড়ে যাবে। উদাহরণ মারিয়াম। এই সূরার গতিপথ যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে ভূমিকা, সূরাটি শুরু হয়েছে আল্লাহর উপর অবিচল ঈমান ও হিদায়াত আলোচনা দিয়ে, তারপরে গেছে ঐতিহাসিক উদাহরণে আগের নবীগণ ও তাদের অনুসারীদের দেখে শেখা, যেমন ইমরানের পরিবার ও হাওয়ারি তথা ঈসা আলাইহিস সালামের নির্ভেজাল অনুসারীরা, তাদের উপর। 3 নম্বর গেছে টার্ন নিয়েছে যে বাস্তব প্রশিক্ষণ কেবল ইতিহাস থেকে শেখা যায় না, হাতে কলমে শিখতে হয়, শিখে আবার পরীক্ষাও দিতে হয়। তাই উহুদ যুদ্ধের বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ মুমিনদেরকে ঈমানের উপর অটল থাকার বাস্তব প্রশিক্ষণ দিলেন। 4 নম্বর যদি আমরা বলি সেটা হচ্ছে অধ্যাবস ও ত্যাগ তিতিক্ষার আহ্বান। আল্লাহ রাস্তায় চলতে গেলে বাধা বিপত্তি আসবেই, শুনতে হবে অনেক কটু কথা, তবে সেসবের পরোয়া না করে অবিচল থাকতে হবে দিনের পথে। এই সূরার ঘটনা পর্যালোচনা যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে যে ঈসা আলাইহিস সালাম যখন তাওহীদের দিকে ডাকতে লাগলেন, বেশিরভাগ মানুষই তার বিরোধিতা করলো। তখন তার পাশে দাঁড়িয়েছিলেন অল্প কয়েকজন নির্ভেজাল ঈমানের মানুষ। কুরআন তাদের পরিচয় করে দিয়েছে হাওয়ারি হিসাবে। হাওয়ারি মানে পরিচ্ছন্ন, ভেজালমুক্ত ও খাঁটি মনের অনুসারী, যারা সমস্ত বিপদের কথা ভুলে দিনের সহযোগিতায় এগিয়ে আসে। ঈসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করেছিলেন কে কে আল্লাহর সাহায্যে এগিয়ে আসবে, তখন হাওয়ারিরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছিল, আমরাই আল্লাহর সাহায্যে এগিয়ে আসব। তো কোরআনে এই হাওয়ারিদেরকে আল্লাহ আমাদের জন্য উদাহরণ হিসেবে হাজির করেছেন, যাতে আমরা তাদেরকে নিয়ে পর্যালোচনা করি। তাদের দিকে তাকালে আমরা একজন সত্যিকারের মুমিনের গুণাবলী কেমন হবে সেই খুঁজে পাই। সত্যিকারের মুমিনরা ঈমানের উপর অটল থাকে, সত্যকে সমর্থন দিতে সব সময় তৈরি থাকে। নিজেকে এখন প্রশ্ন করার প্রয়োজন, আমরাও কি কঠিন সময় দিনের সহযোগিতার উপর এভাবে থাকব? বার্তাটা স্পষ্ট, দিনের সহযোগিতা আমাদেরকে হয়ে উঠতে হবে এক একজন হাওয়ারি। আমরা যদি আয়াত টু আয়াত ওভারভিউ করি তাহলে এই সূরার 1 থেকে 18 নম্বর আয়াতে বলা হয়েছে কুরআন মানবজাতির জন্য হিদায়াত ও পরীক্ষা, আর পরীক্ষায় ব্যর্থদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। 19 থেকে 44 নম্বর আয়াতে বলা হয়েছে ইসলাম কেবল কিছু আচার অনুষ্ঠান নয়, কে নবী হওয়ার যোগ্যতা আল্লাহই ভালো জানেন, তাই রাসূলকে হিংসা করা অনুচিত। 45 থেকে 63 নম্বর আয়াতে বলা হয়েছে ঈসা আলাইহিস সালামের জন্ম ছিল বিস্ময়কর, কিন্তু তিনি ছিলেন আল্লাহর একজন রাসূল ও গোলাম ছাড়া আর কিছুই ছিলেন না। 64 থেকে 99 নম্বর আয়াতে বলা হয়েছে ইব্রাহিম সম্পর্কে ইহুদি খ্রিস্টানদের ধাপ্পাবাজি ফাঁস, তিনি ইহুদি কিংবা খ্রিস্টান নন, বরং ছিলেন একজন সাচ্চা মুসলমান। সূরার 100 থেকে 120 নম্বর আয়াতে বলা হয়েছে অতীত জাতিগুলোর মতো অবাধ্য হলে পেতে হবে ভয়ানক শাস্তি, 3টি গুণের কারণে মুসলিম উম্মাহ পেয়েছে শ্রেষ্ঠত্ব। 121 থেকে 138 নম্বর আয়াতে বলা হয়েছে উহুদ যুদ্ধের প্রস্তুতি ও মুনাফিকদের বিশৃঙ্খলা। 139 থেকে 158 বলা হয়েছে যুদ্ধে পরাজয় এলে হতাশা নয়, বরং শিক্ষা গ্রহণ করা প্রয়োজন, এছাড়াও কাফিরদের কথায় পাত্তা না দেওয়া। 159 থেকে 164 সামষ্টিক কাজে আগে পরামর্শ করে নিতে হবে আর ভরসা করতে হবে আল্লাহর উপর। 165 থেকে 186 উহুদের মাধ্যমে আল্লাহ মুনাফিকদের মুখোশ খুলেছেন, তাদের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না, জানমালের পরীক্ষা দিতেই হবে। 187 থেকে 200 বুদ্ধিমানরা আল্লাহর একাত্মবাদ নিয়ে কোনো সন্দেহ ভোগে না, তাদের জন্য আছে জান্নাত আর কাফিরদের জন্য আগুন। এখন যদি আমরা সূরা আর বিচার বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে এই সূরার অনেকগুলো আয়াত মারিয়াম আলাইহিস সালামের আলোচনা জায়গা পেয়েছে। মারিয়াম যখন মায়ের পেটে, তখন তার মা দোয়া করেছেন, রব, আমার পেটে যে সন্তান আছে তাকে তোমার জন্য পুরোপুরি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি, আমার পক্ষ থেকে তাকে কবুল করো, তুমি তো সব শোনো, জানো। এরপর মারিয়াম যখন জন্ম নিলেন, মায়ের দুয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাকে কবুল করলেন আর তার দেখভালের দায়িত্ব নিলেন জাকারিয়া আলাইহিস সালামকে। পরবর্তী সময়ে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে জন্ম নেন নবী ঈসা আলাইহিস সালাম। এভাবেই মারিয়াম হয়ে গেলেন একজন সম্মানিত নবীর মা।
পুরো ঘটনার শুরুতেই যে এটা নজরে পড়ে তা হলো খাঁটি নিয়ত। সুবহানাল্লাহ। দুনিয়ার কজন মা মারিয়াম আলাইহিস সালামের মায়ের মতো চিন্তা করতে পারেন? আর এর বিনিময়টা দেখুন, শুধু একটা নিয়তের বিনিময়ে আল্লাহ তার মেয়েকে এমনভাবে কবুল করলেন যে নবীর মা বানিয়ে দিলেন। কাজেই সন্তান জন্ম নেওয়ার আগে নিয়তটাকে বিশুদ্ধ করুন। সন্তানকে দিয়ে প্রচুর দুনিয়াবি কামাই অর্জন করাবেন, এমন স্বপ্ন দেখবেন না। আরেকটি বিষয় দেখুন, মারিয়ামকে খুব ছোট বয়সে একজন নবীর তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হয়েছে। এতে একদিকে মারিয়াম যেমন প্রজ্ঞা ও বিচক্ষণতা শিক্ষা পেয়েছেন, অন্যদিকে চারিত্রিকভাবে একজন পবিত্র নারী হিসেবে বেড়ে উঠেছেন। এসবের ফলাফল ঈসা আলাইহিস সালামের জন্মের পর লোকজন অপবাদ দিলে চমৎকার নিপুণতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন। কোরআনের বহু জায়গায় তাকে মুসলিম নারীদের জন্য অনুসরণীয় উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম সন্তানকে ছোটবেলা থেকে আদব, তরবিয়ত ও বিচক্ষণতা শেখাবার জন্য জ্ঞানীগুণী মানুষের সান্নিধ্য রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই। আমরা এরপরে সূরা নিসা সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।